আপনার মতো আমারও কিউরিটি ছিল যে আয়রনম্যানটা কি, তখন দেখলাম যে সাঁতার, দৌড়, সাইকেলিং এগুলা মিলায় একটা রেস হয়। এটা যদি কেউ 17 ঘন্টার ভিতরে শেষ করতে বলে তাকে আয়রনম্যান উপাধি দেওয়া হয়। আমরা যে আয়রনম্যান এটা আসলে মূলত আমাদের এশিয়াতে অতটা জনপ্রিয় না, এটা হলো ইউরোপ, আমেরিকা, ওদের খেলাটা আসলে। আসলে তো আমরা যখন ব্যাংকার চাকরি বাকরি করি, আমাদের সারাদিন জানেন তো বসে থাকে, ডেস্কে কাজ করতে হয়। এই জন্য শারীরিক সুস্থ থাকার জন্য আমরা কিন্তু প্রথমে আপনার মতোই ছিলাম, এরকম হাঁটাহাঁটি করতাম পার্কে। পরে এক সময় বাইদা বাই জানতে পারি যে দেশে ম্যারাথন রানিং হয়। আমরা দেখা গেছে যে প্রতিদিন পার্কে হাঁটি, ভাবলাম তাহলে আমি একটা 5 কিলো বা 10 কিলোটা রান করি। এইভাবে আস্তে আস্তে আমাদের শুরু হয়েছে মূলত। এভাবে শুরু করতে করতে একটা সময় দেখলাম যে জানতে পারলাম যে বিভিন্ন মাধ্যমে যে আয়রনম্যান, তারপর ম্যারাথন হয় 42 কিলো, তারপর আল্ট্রা ম্যারাথন, এর উপরে যারা দেয় এরকম। আস্তে আস্তে নিজেকে চ্যালেঞ্জ দিলাম যে আমি আজকে 5 কিলো দৌড়িতে পারলাম, তাহলে আমি হয়তো 1 মাস পরে 10 কিলো দৌড়িতে পারবো। আবার চেষ্টা করলে হয়তো 3 মাস পরে 21 কিলো দৌড়িতে পারবো। আরও চেষ্টা করলে হয়তো আমি একটা ম্যারাথন দিতে পারবো। মানে এরকম করতে করতে আসলে মানুষের লিমিট নেই। আমাদের এন্ডুরেন্স এক্সপ্রেস এরকম যে আমরা যখন একটা কমপ্লিট করি তখন আরও বড় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। আয়রনম্যান হইল কি 3.8 কিলোমিটার সুইমিং, তারপরে 180 কিলোমিটার সাইকেলিং, তারপরে 42 কিলোমিটার রানিং। আস্তে আস্তে আমি এরকম ম্যারাথন, তারপরে বাংলা চ্যানেল পাড়ি দিলাম। এরকম করতে করতে 22 সালে প্রথম আমি মালয়েশিয়াতে আয়রনম্যানে অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করার পরে 22 সালে আমি মোটামুটি পারফরমেন্স ভালো করলাম। এটা আমাদের 4 কিলো সাঁতার, 180 কিলো সাইকেলিং, 42 কিলোমিটার দৌড়, এটা 17 ঘন্টা কাট অফ টাইম। আপনার স্টার্টিং থেকে আপনাকে 17 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। মানে ইন্ডিভিজুয়াল না যে আপনার থেমে 17 ঘন্টা। তাই আমি 11 ঘন্টা 20 মিনিট শেষ করলাম। আমি ওখান থেকে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, যেমন বিশ্বকাপ ফুটবলে যেমন সবাই বাছাই করে একটা খেলা হয় না, ওরকম ওয়ার্ল্ড কাপ খেলা হয় ওইটা। তখন আমি ওখান থেকে আমি আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে ফেললাম প্রথম রেসেই। মনে মনে কষ্ট লাগে যে আমার এক বোনকে বলতেছিলাম, দেখ আয়রনম্যান ফ্রান্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মতো ইভেন্ট আমাদের ছবি দিয়ে প্রচার করে, মালয়েশিয়া আমাদের ছবি দেওয়া তারা প্রচার করে, সারা ওয়ার্ল্ডে আমাদের ছবি দেওয়া প্রচার করে, অথচ আমাদের দেশে বা কোনো একটা প্রতিষ্ঠান আমাদেরকে নিয়ে কিন্তু কোনো সময় কাজ করে না, বা একটা নিউজ চ্যানেলে কিন্তু আমাদের ওইভাবে প্রচার করে না যে আসলে আয়রনম্যানটা কি, এই স্পোর্টসটা কত চ্যালেঞ্জিং, যে এটা করার জন্য ধরেন আমাদের দেশে কি আসলে কি ওরকম সাঁতার করার কোনো আছে, সুযোগ আছে? আপনি ঢাকা শহরে কি পাবেন কয়টা সুইমিং পুল আছে? আর সুইমিং পুলে কি আমাদের মতো সাধারণ লোক ইচ্ছা করলে সাঁতার করতে পারে? মানে তো হাইলি কস্ট। আমি একটা চাকরি করে আমি সাইকেলিং, একটা যে সাইকেল দেখেন, সাইকেলের পিছিয়ে আমার খরচ আছে, রানিংয়ের পিছিয়ে খরচ আছে, জুতার পিছিয়ে খরচ আছে, সব খরচ করে আমি সর্বশেষ করলে কয় টাকা বেতন পাই? আসলে তো স্পন্সর ছাড়া এটা সম্ভব না। এই যে আমি ট্রাই স্যুটটা পরছি, আপনার কাছে মনে হয় এই ট্রাই স্যুটটার দাম কত দিতে পারে বলেন? কোশ্চেন, নো আইডিয়া। 35,000 টাকা দাম এটার দাম। এখন যদি বলি যে একটা পোশাকের দাম 35,000 টাকা হয় কীভাবে? এখন ট্রাই স্যুট এটা দিয়ে আপনি কি, আমি সাঁতার করবো, সাইকেলিং করবো, দৌড়াবো, এই যে একটা সানগ্লাস মনে করেন, এটা আমাকে সারাদিন চোখে রাখতে হবে। একটু নর্মাল জিনিস হলে তো আমি সারাদিন চোখে বেরো থাকতে পারবো না, এটার দাম 25,000 টাকা। এইভাবে আমি কখনো চিন্তা করি না যে আমাকে কেউ হেল্প করবে বা আমি একটা সুনাম করব, আমাকে নিয়ে মিডিয়া প্রচার করবে। এভাবে চিন্তা করলে আসলে এই স্পোর্টসটা করা যাবে না। আপনি ধরেন এটা তো আমাদের সপ্তাহে দেখা গেছে 22 থেকে 23 ঘন্টা ট্রেনিং করতে হয়। আমি যদি মন থেকে ভালো না বাসি, আমি কারো যদি কিছু পাওয়ার আশা করি, দেখা গেছে আমি 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর করতে পারবো। তারপর কিন্তু যখন আমি কিছু এটা থেকে ফিডব্যাক পাবো না, তখন কিন্তু আমি এটা কন্টিনিউ করতে পারবো না। এটা পৃথিবীতে আমার মনে হয় না কেউ এরকম ফিডব্যাক না পেলে কেউ কিছু করতে পারে যদি ভালো লাগা না থাকে। আপনি যখন ধরেন আপনার মা বাবা আপনাকে লালন পালন করছে, তারা কিন্তু আপনার কাছে ওরকম ফিডব্যাক চায় নাই, নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের বলতে পারেন যে আমরা স্পোর্টসটাকে ওরকম ভালোবাসি, এই জন্য করতে পারি। এই জন্য আর কি ওরকম যে আপনারা মিডিয়া আসলেন না বা আমাকে লোকজন এভাবে মূল্যায়ন করলো না, মানে এটা নিয়ে আসলে আমরা ওরকম ভাবি না। দিন থেকে হয়তো আমরা 2 জন যাইতেছি আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, যদি আমরা 20 জন যাইতাম, মনে করেন বাংলাদেশের টিম থাকতো, ওই জায়গায় গেলে একটা মানে ওয়ার্ল্ডের ওই বিশ্ব মঞ্চে আমরা একটা বুক করে দাঁড়াই যেতাম যে আমাদের বাংলাদেশ থেকে 20 জন আসছি। আমরা কিন্তু এখনও ওইভাবে বলতে পারি না কেন? দেখা গেছে আমি হয়তো আমার সাথে কারো সম্পর্ক ভালো, আমি স্পন্সর পাইলাম। এভাবে তো আসলে সবাই অনেকে অনেক কালেক্ট করতে পারে না টাকা, কিন্তু সবার পক্ষে সম্ভব না যে আসলে স্পন্সর ম্যানেজ করা। অনেক সময় দেখা গেছে স্পন্সরের অভাবে বা পৃষ্ঠপোষকের অভাবে অনেকে এই স্পোর্টসটাকে ভালোবাসলেও মানে ওইভাবে ধরে রাখতে পারে না।
সমুদ্রে সাঁতার কাটতে হয় আমাদের 3.8 প্রায় 4 কিলোমিটার সাঁতার থেকে ওই যে আমাকে ট্রাইস্যুটটা বললাম, অনেকে বলে যে আপনি নাকি রেস্ট নেন, তাহলে তো ট্রাইস্যুট পরা দরকার ছিল না, আমি উইটা রেস্ট নিয়ে আবার ড্রেস পরা আমি আবার সাইকেলিং করতে পারতাম। আসলে রেস্ট না, খালি আমাদের মানে ওই এই ট্রাইস্যুট পরা থেকে আমরা সাঁতারের জন্য প্রস্তুত হই। সাঁতার 3.8 কিলোমিটার সমুদ্রে সাঁতার করি, সাঁতার থেকে উঠেই আমরা দৌড় দিয়ে সাইকেলটা আগের দিনই জমা থাকে তাদের কাছে, সাইকেলিংয়ে চলে যাই। সাইকেলিংয়ের সাথে জুতা থাকে, জুতা পরে আমরা 180 কিলোমিটার সাইকেলিং করি। সাইকেলিংটা মূলত ফ্ল্যাট রাস্তায় না, মানে সমতলে হয় না, ওইটা সাধারণত পাহাড়ি রাস্তা হয়। জানে আপনি জানবেন যে সমুদ্র যেই জায়গায় আছে ওই জায়গায় পাহাড় থাকে। 180 কিলোমিটার পাহাড়ি রাস্তায় সাইকেলিং করতে হয়, সাইকেল রেখে তারপরে 42 কিলোমিটার একটা ম্যারাথন দিতে হয়। এটা 17 ঘন্টার ভিতরে ফিনিশ করতে পারলে আপনাকে আয়রনম্যান উপাধি দেওয়া হবে আর কি। 11 ঘন্টা 20 মিনিট করছি। আমরা সব সময় মানে ধরেন ফলাদি বেশি খাই, বাদাম জাতীয় খাবার, দুধ, ডিম, এগুলো আর কি। আর মানে অত হাই কোয়ালিটির খাবার তো আসলে আমরা পাই না। আমাদের দেশে অ্যাথলেটটা ম্যাক্সিমাম অ্যাথলেট নিউট্রিশনে ভোগে। দেখবেন যে আপনার ফুটবল টিম বলেন, ক্রিকেট টিম বলেন, ওদের ফিটনেস লেভেল আর বাইরের ক্রিকেটারদের ফিটনেস লেভেল এক মিলাতে পারবেন কেন? অনেকে বলবো যে আমাদের ভাই বোন এই দুর্বল, আসলে না, আমাদের নিউট্রিশনের অভাব। আমি যাচ্ছি আগামী মাসের 14 তারিখে, যেটা আগামী সেপ্টেম্বর 14 তারিখ আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করব। এটা আমি মালয়েশিয়া থেকে কোয়ালিফাই করছি। আর এবার যেহেতু আমার টার্গেট ছিল যে আমি ইন্ডোনেশিয়া স্পোর্টসটাকে বাংলাদেশের একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। এবছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে কোস্টাল আল্ট্রা নামে একটা আল্ট্রা ম্যারাথনে ছিল। আল্ট্রা ম্যারাথন ছিল 50 কিলো, 100 কিলো, 161 কিলো এবং 200 কিলোমিটার। আমি এর আগে 50 কিলোমিটার বাংলাদেশে রেকর্ড করছিলাম। তাই এবার আমার টার্গেট ছিল যে আমি 10 ঘন্টার নিচে 100 কিলোমিটার শেষ করব, যেটা আগে ছিল 12 ঘন্টা সামথিং। আমার টার্গেট ছিল যেটাকে আমি 10 ঘন্টার নিচে নিয়ে আসবো। এটা আমি আগে ঘোষণা দিয়েছিলাম এবং আমি 9 ঘন্টা 32 মিনিটে একটানা দৌড়ে 100 কিলোমিটার শেষ করছি। এটা বাংলাদেশের এখন বলতে পারেন ন্যাশনাল রেকর্ড। এর আগে কেউ 100 কিলোমিটার এখন পর্যন্ত এটা কেউ করতে পারে নাই। আয়রনম্যান সব, বাট তার ভিতরে কিন্তু সব ট্র্যাক সমান না, সব রাস্তা সমান। আমার ফ্রান্স যাবো প্রায় 3000 মিটার এলিভেশন, মানে আপনার প্রায় 9000 ফিট সাইকেলিংয়ে আমাকে এলিভেশন গেইন করতে হবে, মানে উঠতে হবে। এটা থেকে ওই রেস শেষ করার পরে আমি চলে যাব ইতালিতে। ইটালির ওটা ইমিলিয়াতে হবে, ওখানে একটা আয়রনম্যান হবে 20 সেপ্টেম্বর। এটা আমার জন্য মানে ওয়ার্ল্ডে কতজন করছে আমি জানি না, বাংলাদেশের আগে কেউ এই অ্যাটেম্প নেয় নাই, আমি প্রথম নিতেছি। যদি আপনাদের সবার দোয়া চাই যাতে আমি এটা স্ট্রংলি ফিনিশ করে আসতে পারি। সত্যি একটা কথা বলি যে আমার ভাই ব্রাদার আছে, তাদেরকে আমি বলি যে আমাকে কিছুটা হেল্প করেন। যে আমার ভাই আছে ঢাকা ভার্সিটির প্রফেসর, ওই দিন ভাইকে বললাম যে ভাই একটা স্পন্সর দেখেন। আমি ইতালিতে যে আমি ফ্রান্সের স্পন্সর পাইছি, বাট ইতালির স্পন্সর পাই নাই। কী করে যে আমার ভাইকে বললাম, পরে ভাই ঢাকা ভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সে আমার জন্য একটা স্পন্সর যোগাইতে পারে নাই। পরে ভাই নিজ লজ্জায় আমাকে 2 লাখ টাকা দিছে। এটার দায় কারা? আমরা নিব না আপনারা নেবেন? বাংলাদেশে এখন আয়রনম্যান আছে 15 থেকে 20 জনের মতো হবে, বাইর হবে না আর কি, এরকম হবে। আর ফিমেল আয়রনম্যান এখনও হয় নাই, বাট 70.3 যেটা আয়রনম্যান অর্ধেক, এটা একজনে মালয়েশিয়াতে কমপ্লিট করে আসছে। ইনশাল্লাহ সামনে 2-1 বছরের ভিতরে আপনারা ফিমেল আয়রনম্যানও পাবেন বাংলাদেশে। আমাদের দায়িত্ব এইগুলা কাজ করা, আর এগুলার জন্য মনে করি যে এই পৃষ্ঠপোষকতার পিছনে আপনাদের অবদান আমি মনে করি অনেক। আপনারা যারা নিউজ চ্যানেলগুলো যদি এভাবে একটু আমাদেরকে, যারা আমাদের মতো অ্যাথলেট আছে তাদেরকে একটু প্রচার করেন বা তাদের সম্বন্ধে আপনারা বলেন, তাহলে আসলে এটা কিন্তু মিডিয়াই কিন্তু শক্তি। আমরা কিন্তু এগুলো করতে পারবো, বাট আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো না। আজকে আমার হয়তো 5টা কথা পাবলিকের কাছে পৌঁছাবে আপনার মাধ্যমে। আমি কিন্তু সেলিব্রিটি না যে ওইভাবে যে আমার কথা পাবলিক শুনবে, বাট আমি মিডিয়া না।